দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা অতি উচ্চাভিলাষ ফিরিয়ে গেছে, যে কোনোভাবেই ক্ষমতায় যেতেই হবে সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। এবং কয়েকটা জায়গায় বিচারিক প্রক্রিয়ায় সামারি ট্রায়ালের সাজাও প্রদান করা হয়েছে দেখলাম। এবং ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি। এগুলো আপনারা জানেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সমস্ত ঘটনায় তারা জড়িত হয়েছে এবং আটকও হয়েছে, প্রমাণিত হয়েছে, সামারি ট্রায়াল হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। অবশ্যই নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাদেরও আন্দোলনে সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন আর এই জাতীয় অগণতান্ত্রিক অপসংস্কৃতি কখনো গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। নেতা কোনটা ছিল না? প্রত্যাশা করছি ভালো হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা নির্বাচনের পরিচালনার দায়িত্ব আছে তারা যথাযথ নিয়ম কানুন মেনে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করবে। আমরা চাই প্রত্যেকটি ভোটার তার নিজ কেন্দ্রে এসে তার মত মতো সে ভোটটা দেখ। নির্বাচনের প্রত্যাশায় আমরা জয়ী হব, এটা জনগণেরই প্রত্যাশা, শুধু আমাদের প্রত্যাশা না। কারণ এই ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নিশ্চয়ই কোনো না কোনো অবদান আছে। অনেক মায়ের রক্ত, বুকের রক্ত ঝরছে, অনেক সন্তান হারা হচ্ছে, অনেক গুম খুনের শিকারও হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এই যে এই কেরানীগঞ্জে আমি কালকে সারা রাত্রি কতগুলো অভিযোগ পাইছি। রাত্রি 12টায়, 1টায়, 10টায় অনেকেই, বিশেষ করে জামাতে ইসলামের নেতা কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকছে যখন অফিসে ছিল না, তারা এই মুহূর্ত পর্যন্ত জিঞ্জিরা পিএম হাই স্কুলে তাদেরকে এখনো সেখান থেকে বের করতে পারে নাই। কেন আইন শৃঙ্খলা পারে নাই, এই দুর্বলতা, সেটা দেখতে এখন আমি যাচ্ছি। আরেকটু দিবেন ভাই, এদিকে তাকেন ভাই, একটু এদিকে তাকেন, এদিকে তাকেন একটু। এদিকে তাকেন ভাই, একটু সামনে মুখ দিয়ে। দীর্ঘ 17 বছর জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে, নিশ্চিন্তে এবং তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেননি, যার কারণে আজকে 17 বছর পর উন্মুক্ত অবস্থায় মানুষ স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আন্তরিকতার ফলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা যে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে।
আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বাংলাদেশের জনগণ আবার নতুন করে তারা শপথ দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে সকলেই আজকে আন্তরিকভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। দীর্ঘ 17 বছর পর এই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণের ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে উপস্থিতি, আমি সত্যি অবাক হয়েছি যে দীর্ঘদিনের যে তাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী পছন্দের দলকে তারা তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করবে, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আমানতে খেয়ানত হবে না। সেই দিক থেকে যে মানুষের উপস্থিতিটা, ভোটারদের উপস্থিতিটা সত্যি প্রশংসনীয়, যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়েছে। আমি এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন অত সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হচ্ছে, উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি আশাবাদী যে বাকি সময় আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ পরিস্থিতি শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে, এবং নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রাজনৈতিক দল এবং যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা আমি আশা করি, প্রত্যাশা করছি। আশা করি যে এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকবে।